হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম খুবই মজাদার একটি ঘটনা। তাই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। আশা করছি অনেক মজা পাবেন। এবার আসল ঘটনায় আসা যাক। আজ থেকে 4 বছর আগের কাহিনী। একজন পুরুষ তার স্ত্রীকে রাত 2:30টার সময় বলেছিল, চলো আজ আমরা একটু মেলামেশা করি। কিন্তু তার স্ত্রী বলল সে করতে পারবে না, কারণ তার কোনো কিছু ভালো লাগছে না। এই কথা বলতে তার স্বামী স্ত্রীকে সন্দেহ করতে লাগে যে তার স্ত্রী অন্য কোনো পুরুষের সাথে মেলামেশা করে। তাই স্ত্রীর সাথে অভিমান করে বাসা ছেড়ে চলে যায়। 5 মাস কেটে যায়, বাসায় কোনো টাকা পয়সা পাঠায় না, স্ত্রীর কোনো খোঁজ খবর নেয় না। এদিকে একদিন সেই ব্যক্তি শুনতে পায় তার স্ত্রী গর্ভবতী। তখন সেই ব্যক্তি আরও রেগে যায়। তখন এই বিষয় নিয়ে তার স্ত্রীর সাথে অনেক ঝগড়া হয়। এক পর্যায়ে সে তার স্ত্রীকে বলে দেয় মরে গেলেও সে আর কোনোদিন বাসায় আসবে না। কিন্তু এটা যে সে বাস্তব ঘটাবে তা কোনোদিন তার স্ত্রী ভাবেনি। দেখতে দেখতে 8 মাস কেটে যায়, কিন্তু সেই ব্যক্তি বাসায় আসে না। তার স্ত্রী অনেক অনুরোধ করে বাসায় আসার জন্য একবার তাকে দেখবে বলে, কিন্তু সেই ব্যক্তি আসে না। এদিকে সে মহিলার সন্তান প্রসবের জন্য পেটে ব্যথা। এই সময় ফোন করে। তাহলে তার স্বামী বলল, প্লিজ একটি বারের মতো বাসায় আসো, তোমাকে একটিবার দেখব। তার স্বামী বলল আসতে পারবে না। তারপর বাসায় সবাই তাকে অনুরোধ করে বাসায় আসার জন্য, কিন্তু সেই ব্যক্তি সব কিছুকে মিথ্যা মনে করে আসে নাই। সেই মহিলা কান না করে বলতে লাগল, আমার তোমার স্বামীকে দেখার জন্য মনটা অনেক চাইতে আছে। জানি না আমি বাঁচব কিনা, তবে আমি কি এমন দোষ করেছিলাম যে আজ আমার এই কঠিন মুহূর্তে আমি আজ আমার স্বামীকে কেন পাশে পাচ্ছি না? তবে আমি যদি মরে যাই তাহলে তোমরা আমার স্বামীকে বলবে তিনি যেন এসে আমার এই কপালে একটা চুমু দেয় আর নিজের হাতে কাফন করে। বাসার সবাই তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ সান্ত্বনা দিতে পারে না। তার সাথে বাসার সবাই কান্নায় ভেঙে পড়ে। এদিকে রাত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সন্তান প্রসবের ব্যথা বাড়ছে না, যথাক্রমে আরও কমতে লাগল। এটা দেখে সবাই ভয় পেয়ে গেল। তাড়াতাড়ি তার স্বামীর কাছে ফোন করে তার স্ত্রী অনেক বড় সমস্যায় পড়ছে, টাকা পাঠাতে সিজার করার জন্য। কিন্তু সেই ভক্তি বলে তার কাছে কোনো টাকা না দিতে পারবে না। তার স্ত্রী মরে গেলে মরে যাক, তার কোনো আফসোস নেই। কথা শুনে বাসার সবাই অনেক কষ্ট পায়। তারা চিন্তা করে কি করবেন এখন। এদিকে রাত গড়িয়ে সকাল হতে লাগল, এলাকার মানুষ একত্রিত হতে লাগল। সবাই জিনিসটা নিয়ে গবেষণা করতে লাগে, আর বাসার সবাই লজ্জায় মুখ ঢাকতে লাগে। লাস্টে একজন ব্যক্তি উঠে দাঁড়ায়, গ্রামের সবার থেকে টাকা তুলে তার চিকিৎসা করাবে। এই উদ্দেশ্য নিয়ে টাকা তোলা হয়। মহিলাকে হসপিটাল নেওয়া হয়। ডাক্তার বলে চিকিৎসা করতে পারবে না, তবে তার স্বামী যদি এসে বলে তাহলে করবে। সেই সময় তার স্বামীকে ফোন করা হয়। এলাকার সবাই তাকে অনুরোধ করে আসার জন্য, কিন্তু সে ব্যক্তি মনে করে সবাই তো মিথ্যা কথা বলছে বাসায় যাওয়ার জন্য, তাই সে রাগে ফোন বন্ধ করে ফেলল। এলাকার মানুষ ডাক্তারকে অনেক অনুরোধ করতে লাগল। শেষে ডাক্তার রাজি হল, তবে এবার তার রক্ত জোগাড় করার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ল। সেই মহিলা কেমন জানি একা হয়ে গেল। তার পাশে ছিল এক মহিলা। সেই মহিলাকে সে বলতে লাগল, আপনি আমাকে একটু পানি দিবেন, আমার খুব পিপাসা লেগেছে। মহিলাটি তাকে 1 লিটার পানির বোতল দেয়। সে একেবারে সেই পানি খেয়ে ফেলল। আরও পানি চাইল আর খাওয়ার জন্য রুটি চাইল। তাকে রুটি দেওয়া হলো। সে এমনভাবে খাবার আর পানি খেল যেন মনে হলো জীবনের শেষ খাবার সে একসাথে খেয়েছে। খাবার শেষ করে বলল, আপা একটু এদিকে আসেন, আপনাকে কিছু কথা বলি। তখন মহিলাটি তার পাশে গিয়ে বসল। তখন মহিলাটি তার হাত ধরে কেঁদে ফেলল আর বলল, আপা হয়তো আমি আর বাঁচব না, আমার জীবন হয়তো এখানেই শেষ। তবে একটা কথা কি জানেন, যেখানে আজ আমার স্বামী থাকার কথা সেখানে আপনি আছেন, তাই আপনাকে আমি বলি, আমার সন্তানকে তাদের কেউ না দেখলেও আপনি দেখবেন। আমার ছোট ছেলে, তাকে আপনার পাশে রাখবেন, আমাকে কথা দেন। তখন সেই মহিলা কাঁদার জন্য কিছু বলতে পারছে না, তাও অনেক কষ্টে তার হাতে হাত রেখে বলল, এমন কথা বলবেন না, তোমার কিছু হবে না। তখন সে বলল, আপা কাঁদব তো আমি। আপনি কেন কাঁদছেন? কাঁদব তো আমি।
কারণ আমার বিদায় ঘণ্টা বেজে গেছে। আর সে বলল, জানেন আমি জীবনে আমার স্বামীকে পাশে চাইছিলাম, কিন্তু দেখেন আমার কি ভাগ্য, আজ আমার থেকে সে অনেক দূরে। তবে আপু, আমি অভিমান পারি, আর সেই অভিমানে আমিও চলে যাব তার থেকে অনেক অনেক দূরে, বলে কেমন জানি করা শুরু করল। পাশে থাকা মহিলাটি অনেক ভয় পেল আর ডাক্তারকে বলতে লাগল। মহিলাটি ডাক্তারকে ডাক দিল যে দেখেন তার কি হয়েছে, সে জানে কেমন করছে। তখন ডাক্তার আসলো। ডাক্তার এসে তাকে আইসিইউতে নিয়ে গেল এবং তার একটি মেয়ে সন্তান জন্মগ্রহণ হল। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মহিলাটি সত্যি সত্যি মারা গেল একটি ফুটফুটে কন্যা সন্তান জন্ম দিয়ে। তার জীবনের শেষ ইচ্ছা ছিল তার স্বামীকে একবার দেখা এবং এটা বলা, এটা তোমারই সন্তান। এই মৃত্যুর খবরটি তার স্বামীকে জানানো হল। সে এখনো ভাবছে এটা মিথ্যা বলছে। এই ঘটনাটি পুরা হাসপাতাল জেনে গেছিল। পরবর্তী তার লাশটি গ্রামবাসীরা মিলে একটি সরকারি কবরস্থানে তাকে শেষ দাফন সম্পন্ন করল। তার এই দুনিয়াতে কেউ ছিল না। পরে তার পাশে থাকা মহিলাটি বাচ্চার দায়িত্ব নিল এবং তাকে বাসায় নিয়ে লালন পালন করতে শুরু করল। অবশেষে এই মৃত্যুর খবরটি ছোট একটি পত্রিকাতে লেখালেখি হল। তার পাশে যে মহিলাটি ছিল তার মাধ্যমে সম্পূর্ণ ঘটনাটি পত্রিকা লিখল, ওই মহিলার মৃত্যুর একটি ছবি দিয়ে। তার স্বামী চোখে একদিন এই পত্রিকার লেখাতেই পড়ল এবং সে পরিশেষে পত্রিকার মাধ্যমে তার বাচ্চার কথা জানতে পারল। সে এখন ভাবল ঘটনাটি আসলে সত্য, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টি হল তার স্বামী অন্য জায়গায় বড়লোকের একটি মেয়েকে বিয়ে করে সংসার করছিল তখন। তাই এসব বিষয় নিয়ে তিনি মাথা ব্যথা করেননি এবং তার স্ত্রীর প্রতি অবহেলা করছেন। উনি চাইতেন না এটা তার বর্তমান স্ত্রী জানুক যেন তার আরেকটি বই আছে। এজন্য উনি জেনেও না জানার ভান করছে। পরবর্তীতে সেই কন্যা সন্তানটি অন্য ওই মহিলার কাছে এখন বড় হচ্ছে। সে তার নিজের মতো করেই তাকে আদর যত্নে বড় করছেন। স্বামী নামেই নরপিশাচ কি পারত না একবার হলেও তার সাথে দেখা করতে, তার শেষ ইচ্ছা পূরণ করতে? পরিশেষে বলবো, বর্তমান সমাজে এরকম ঘটনা অহরহ ঘটছে। তাই বর্তমান সমাজ নিয়েই গল্পটি আমার লেখা। কারো সাথে মিলে গেলে আমি দুঃখিত। এটা একটি সত্য ঘটনা। এটা একজনের জীবন থেকে নেওয়া। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।